I was too used to playing Free Fire game. কিন্তু এখন আমি মুক্ত, তাই না? তো আমি কি ছিলাম? অভ্যস্ত ছিলাম। I was used to playing Free Fire game. সো এখন আমি আর খেলি না, কারণ এই ফায়ারিং করতে করতে আমাকে এখন মোবাইল ঘুরে ফায়ার করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে যে ক্লাসটি নিয়ে আসছি, এই ক্লাসগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইন আওয়ার ডেইলি লাইফ, ইফ উই ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার fluency in our speaking English, so we have to know many structures. So first time আমি আলোচনা করব আজকে স্ট্রাকচার নিয়ে, অন্য একটা আলোচনা যেখানে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি উপকার হবে, অনেক বেশি ক্লাসটা আপনার জন্য হবে বেনিফিশিয়াল। অত্যন্ত উপকারী ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান, আমাদের চ্যানেল ইউনিক ইংলিশ ফ্যামিলি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফর বিং প্লাস অ্যাডজেক্টিভ। এডি যে বলতে অ্যাডজেক্টিভ, ফর বিং, ফর মানে জন্য আর বিং মানে হওয়া। তো ফর বিং মানে হওয়ার জন্য, অ্যাডজেক্টিভ মানে গুণ বর্ণনা করতে হবে। ফর বিং প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ এরকম হবে ফর বিং গুড, ফর বিং গুড। ফর মানে জন্য, বিং মানে হওয়া। তো ফর বিং মানে হওয়ার জন্য, তো ফর বিং গুড মানে ভালো হওয়ার জন্য। ফর বিং এডুকেটেড, ফর বিং এডুকেটেড মানে শিক্ষিত হওয়ার জন্য। ফর বিং ক্লেভার মানে চালাক হওয়ার জন্য। ফর বিং ফ্যাট মোটা হওয়ার জন্য। ফর বিং থিন পাতলা হওয়ার জন্য। ফর বিং ট্যালেন্টেড হওয়ার জন্য। ফর বিং সিরিয়াস। এইভাবে আমরা প্রতিটা এই জায়গাটাতে আমাদেরকে অ্যাডজেক্টিভ বজায় রাখতে হবে। ফর বিং গুড মানে ভালো হওয়ার জন্য। ফর বিং ক্লেভার চালাক হওয়ার জন্য। ফর বিং আ ফ্লুয়েন্ট স্পিকার একজন কি মানে অনর্গল বক্তা হওয়ার জন্য, অনর্গল কথা বলনেওয়ালা হওয়ার জন্য। ফর বিং ক্লেভার মানে চালাক হওয়ার জন্য। ফর বিং ফ্যাট মোটা হওয়ার জন্য। এবার আপনার জানা মতে যত অ্যাডজেক্টিভ আপনার জানা আছে সে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আপনাকে বলতে হবে। শিক্ষিত হওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু লেবার হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ফর বিং এডুকেটেড, ফর বিং অ্যান এডুকেটেড পারসন একজন শিক্ষিত মানুষ হওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান্ট বি অ্যান এডুকেটেড পারসন। এই হচ্ছে বিষয়। তো ফর বিং মানে হওয়ার জন্য, যেমন ইচ্ছা আপনি বলতে পারেন ফর বিং। এখানে আপনি ফর বিং এ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র হওয়ার জন্য, একটা ভালো ছাত্র হওয়ার জন্য। ফর বিং অ্যান এডুকেটেড পারসন একজন ভালো শিক্ষিত মানুষ হওয়ার জন্য। ফর বিং অ্যান এডুকেটেড পারসন এরকম আমরা বলতে পারি। অর্থাৎ এদিকে অ্যান বসালাম ই এর কারণে, এখানে এ বসালাম জি এর কারণে, অর্থাৎ এটা কনসোনান্ট। হ্যাঁ, ফর বিং আ ক্লেভার ম্যান একজন চালাক মানুষ হওয়ার জন্য। ফর বিং আ ফ্যাট বয় মোটা ছেলে হওয়ার জন্য। এরকম আমরা একটু বাড়িয়ে দিলাম বাক্যটা, আরেকটু শব্দের অংশ হিসেবে আরেকটু বেড়ে গেল। তো এই হচ্ছে স্ট্রাকচারগুলো আমাদের খুব কাজের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্যকে বড় করার জন্য। ফর ইনক্রিজিং ইউর সেন্টেন্সেস। হ্যাঁ, আপনি যদি বাক্যকে বড় করতে চান, বাক্যকে লেন্দি বানাতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাকচারের ছোট ছোট অংশগুলো আপনাকে জানতে হবে। এবার পরবর্তী যে আমরা স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে অভ্যস্ত। আমরা যে কোনো মানুষ যে কোনো কাজে যখন আমরা অভ্যস্ত থাকি, সেই অভ্যাস নিয়ে আমরা কথা বলতে গেলে আমরা কিভাবে কথাটা বলবো। যেমন কেউ ফোনে অভ্যস্ত, কেউ চ্যাটিংয়ে অভ্যস্ত, কেউ কম্পিউটার নিয়ে অভ্যস্ত, কেউ মোবাইলে অভ্যস্ত, কেউ ইউটিউবে অভ্যস্ত, কেউ ফেসবুকে অভ্যস্ত, কেউ কাজের মধ্যেও বিভিন্ন কাজে অভ্যস্ত, কেউ ইংরেজি কথা বলায় অভ্যস্ত, কেউ রান্না করায় অভ্যস্ত, হ্যাঁ, কেউ খেলাধুলায় অভ্যস্ত। তো কেউ কোনো কাজে অভ্যস্ত হলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? আই অ্যাম ইউজড টু ফোন। আই অ্যাম ইউজড টু ফোন মানে আমি ফোনে
অভ্যস্ত। এই ইউজ টু মানে অভ্যস্ত। আই এম ইউজ টু কম্পিউটার, আমি কম্পিউটারে অভ্যস্ত। আমি ইংরেজি কথা বলায় অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি কথা বলায় অভ্যস্ত। এই জন্য আমি বাংলা কথা বলতে পারি না। আই ক্যানট স্পিক ইংলিশ, আই ক্যানট স্পিক বেঙ্গলি বিকজ আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। আমি কম্পিউটারে অভ্যস্ত, এই জন্য মোবাইল থেকে আমি কাজ করতে পারি না। আই এম ইউজ টু কম্পিউটার, আই এম ইউজ টু কম্পিউটার, সো আই ক্যান ডু দ্য ওয়ার্ক by mobile phone. This is my problem. I am used to computer, I am used to phone. আমি ইউটিউবে অভ্যস্ত, I am used to YouTube, আমি ইউটিউবে অভ্যস্ত। আমি সাধারণত generally I don't use Facebook, always I use YouTube, so I am used to Facebook, আমি ফেসবুকে অভ্যস্ত। I'm not used to computer, আমি কম্পিউটারে অভ্যস্ত নই। I'm not used to speaking Bengali, আমি বাংলা কথায় অভ্যস্ত নই। So I cannot speak Bengali, আমি ইংরেজি বাংলা কথা বলতে পারি না, কারণ আমি বাংলাতে তো অভ্যাসই আমার নাই, so আমি বাংলা বলতে পারি না। I'm not used to speaking Bengali, এভাবে ইংরেজিতে আমরা কথা বলবো। কারণ এখানে আমাদেরকে নাউন ইউজ করতে হবে, নাউন প্রতিটা জায়গায় অংশে আমাদেরকে নাউন ইউজ করতে হবে। আই এম ইউজ টু, আই এম না বলে আমরা যদি বলি আমরা অভ্যস্ত, তাহলে বলতে হবে উই আর ইউজড টু ফোন, আমরা ফোনে অভ্যস্ত। আমরা গল্প গুজবে অভ্যস্ত, উই আর ইউজড টু গসিপিং, আমরা গল্প গুজবে অভ্যস্ত। আমরা কি চ্যাটিং এ অভ্যস্ত, আমরা বন্ধুরা যখন এক জায়গায় জমা হয় না, আমরা যখন এক জায়গায় সেটিং হই, তখন আমাদের মধ্যে মতামত ফিটিং হয়, কে কত চ্যাটিং করতে পারবে। ওই জন্য উই আর ইউজ টু চ্যাটিং, আমরা চ্যাটিং এ অভ্যস্ত। অ্যাট নাইট, রাত্রেবেলায় আমরা চ্যাটিং এ অভ্যস্ত। চ্যাটিং এ যদি অভ্যস্ত থাকি তো মিটিং এ কি করে অভ্যস্ত হব? কারণ চ্যাটিং করলে তো মিটিং হয় না, আর মিটিং করলে তো চ্যাটিং হয় না। মিটিং করলে সামনাসামনি সাক্ষাৎ করতে হয়। তো কেউ কেউ আছে মিটিং এ অভ্যস্ত, উই আর ইউজড টু মিটিং, তাই না? আবার কেউ কেউ চ্যাটিং এ অভ্যস্ত, কেউ ফেসবুক তাতে অভ্যস্ত, কেউ ফোনে অভ্যস্ত, কেউ গেমিং এ অভ্যস্ত। ঠিক আছে, তারা গেম খেলায় অভ্যস্ত। দে আর ইউজ টু প্লেইং গেম, দে আর ইউজড টু প্লেইং গেম, তারা গেম খেলায় অভ্যস্ত। তারা ফ্রি ফায়ার গেম নিয়ে অভ্যস্ত, দে আর ইউজড টু প্লেইং ফ্রি ফায়ার, দে আর ইউজড টু প্লেইং সো গেম, অন্য ধরনের একটা গেম নিয়ে তারা অভ্যস্ত। ঠিক আছে, সে হি ইজ ইউজড টু, সে কিসে অভ্যস্ত? হি ইজ ইউজ টু টকিং মোর, সে বেশি কথা বলায় অভ্যস্ত। হি ইজ ইউজ টু টকিং মোর, সে বেশি কথা বলায় অভ্যস্ত। বা হি ইজ ইউজ টু টকিং টু মাচ, সে বেশি কথা বলায় অভ্যস্ত, সে অল্প কথা বলতে পারে না। এই ধরনের আমরা ইংরেজি দেখেন কত সুন্দর করে অনেক 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 বাক্য আমরা বলতে পারি। আমি রান্না বান্না করাই অভ্যস্ত, আমাকে বলতে হবে না, আমাকে বোঝাতে হবে না। ডোন্ট মেক মি আন্ডারস্ট্যান্ড, ডোন্ট কাম টু আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝাতে এসো না। আই অ্যাম ইউজ টু কুকিং, আমি রান্না বান্নায় অভ্যস্ত। আই নো হাউ টু কুক এনিথিং, কিভাবে রান্না বান্না করতে হয় আমি জানি, আমি এসবে অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু কুকিং এনিথিং, যে কোনো জিনিসে রান্না বান্নায় আমি অভ্যস্ত। ডোন্ট কাম টু আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝাতে এসো না, বলে না? এই ধরনের বাংলা কথা বলি না আমরা? সে বাংলা কথাগুলো আমরা যে বলি, সেই বাংলা কথাগুলোকে আমাদের ইন আওয়ার ডেইলি লাইফ how to apply, how to use in our speaking English, we have to know this. This is our main goal, this is our main aim. Many of the people they cannot speak English fluently because they don't know structures. So if you want to increase, if you wanna be a fluent speaker, so you have to memorize, you have to know many structures. After knowing, after gaining, after attaining a lot of structures, automatically you will be a fluent speaker. No problem will be at the time of speaking. এই যে আমি কথাগুলো বলছি না, এর অধিকাংশ কথা স্ট্রাকচার থেকে বলছি। আমি স্পিকিং ফ্রম স্ট্রাকচারস। তাহলে আমি যদি বলতে পারি, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। তাই ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, তো কাম টু দ্য স্ট্রাকচার অ্যান্ড
Try to understand the structure. আপনি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন, অটোমেটিক্যালি ইউ ক্যান ডু দ্যাট, কোনো সমস্যা হবে না। তো আমরা ইউজ পেয়ে গেলাম অ্যামিজারের ব্যবহারে। যে কোনো ব্যবহার আমরা অ্যামিজার, এটা তোমরা জানি যে কার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যামিজার ইউজ করি। ঠিক এই জায়গাটায় আমরা অ্যামিজার না বলে যদি বলি ওয়াজ, অর্থাৎ আই ওয়াজ ইউজড টু প্লেইং, I was used to playing free fire game. আমি কি ছিলাম? অভ্যস্ত ছিলাম। I was used to playing free fire game. সো এখন আমি আর খেলি না, কারণ এই ফায়ারিং করতে করতে আমাকে এখন মোবাইল ঘুরে ফায়ার করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, তাই না? সো আমি এখন ওসব জিনিস থেকে বেরিয়ে চলে এসেছি। আমি আগে অভ্যস্ত ছিলাম, বাট আই এম নট ইউজড টু প্লেইং ফ্রি ফায়ার গেম। যদি আপনি দুটো কথা একসঙ্গে বলতে চান তাহলে এরকম করে বলবেন, I was used to playing free fire game. আমি ফ্রি ফায়ার গেম খেলায় অভ্যস্ত ছিলাম, কিন্তু বাট নাও, কিন্তু এখন I am not used to playing free fire game. কিন্তু এখন আমি ফ্রি ফায়ার গেম খেলায় অভ্যস্ত নই। এখন আমি কিসে অভ্যস্ত? I am now used to studying more. এখন আমি বেশি বেশি পড়াশোনায় অভ্যস্ত। আমি এখন পড়াশোনা করতে ভালোবাসি। I love to learn many new things. আমি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসি। I want to learn ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। তাই আমি এখন আর ওসব জিনিসে অভ্যস্ত নই, আমি এখন ইংরেজি শেখায় অভ্যস্ত। সো আই এম ইউজড টু লার্নিং ইংলিশ। আমি এখন ইংরেজি শেখায় অভ্যস্ত। তো কারা কারা এখন আপনারা স্ট্রাকচার শেখায় অভ্যস্ত, ইংরেজি স্পোকেন ইংলিশ শেখায় অভ্যস্ত, একটু জানাবেন যে আপনি ইংরেজিতে এখনো আছেন কিনা। আর ইউ ইউজ টু স্পিকিং, আর ইউ ইউজ টু লার্নিং ইংলিশ অর নট? প্লিজ ইনফর্ম মি into the comment. আপনি কমেন্টের মধ্যে ইন দ্য কমেন্ট আপনি অবশ্যই জানানোর চেষ্টা করবেন, আমাকে বলবেন যে আপনারা কারা কারা স্পিকিং ইংলিশে এখন অভ্যস্ত হয়েছেন ফর লার্নিং স্পিকিং ইংলিশ। আপনারা কারা হু আর ইউজ টু স্পিকিং ইংলিশ, হু আর ইউজ টু লার্নিং ইংলিশ, হু আর ইউজ টু, এইভাবে কারা কারা রয়েছেন অবশ্যই একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। কারণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যখন আমরা অ্যামিজার বলবো তখন শুধু অভ্যস্ত হয়ে যাব, আর যখন ওয়াজ ওয়ার বলবো, ওয়াজ মানে তো ছিলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়ার মানে আমরা ছিলাম, উই ওয়ার ইউজড, উই ওয়ার ইউজ টু, আমরা অভ্যস্ত ছিলাম। আমরা কি আগে আমরা ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম, এখন আমরা ফুটবল খেলায় অভ্যস্ত হয়েছি। তো উই ওয়ার ইউজ টু প্লেইং ক্রিকেট, বাট নাও উই আর, এখন বললে উই আরে চলে যেতে হবে অ্যামিজার, উই আর ইউজ টু প্লেইং ফুটবল। ভেরি ইজি, খুবই ইজি ম্যাটার। হতে পারে এট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ ইউ মে বি মিস্টেক, আপনার ভুল হতেই পারে এট দ্য টাইম অফ স্পিকিং, কিন্তু ভুল হওয়াটা এমন কিছু আহামরি কঠিন কাজ নয়, ভুল হওয়াটা এমন কিছু লজ্জার বিষয় নয়। ইটস নট আ সিম্পল ম্যাটার, ইটস নট আ ম্যাটার অফ সরো, এটা দুঃখেরও বিষয় না, এটা লজ্জারও বিষয় না। ইটস আ ম্যাটার অফ লার্নিং ইংলিশ, ইটস আ ম্যাটার অফ লার্নিং নিউ থিংস। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন নিউ থিংস ইউ হ্যাভ টু মিস্টেক। যার জীবনে ভুল নাই তার জীবনে ঠিক নাই, যার জীবনে ভুল নাই তার জীবনে ঠিক নাই। যে ভুল করতে পারেনি সে আবার ঠিক কি করে করবে? কারণ ভুল থেকেই তো কোনো জিনিসের ঠিক হয়। আপনি ভুলই তো করতে পারেননি, ঠিকটা কি করে করবেন? তো উই ওয়ার ইউজ টু, আমরা অভ্যস্ত ছিলাম, দে ওয়ার ইউজ টু, তারা অভ্যস্ত ছিল। এইভাবে আমরা একটা একটা করে সুন্দরভাবে এই স্ট্রাকচারগুলোকে কাভার করতে পারি। আশা করি স্ট্রাকচারটা খুব ভালো ছিল, অভ্যস্ত আর অভ্যস্ত ছিলাম বলার জন্য। অ্যামিজার প্লাস ইউজ টু হলে অভ্যস্ত হবে। শর্টকাট কথা এটা লিখে রাখবেন, অ্যামিজার প্লাস ইউজড টু মানে হচ্ছে অভ্যস্ত, আর ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু মানে অভ্যস্ত ছিলাম, অভ্যস্ত ছিলাম বা অভ্যস্ত ছিল। হ্যাঁ, এরকম টাইপের বাংলা অর্থ, যে যেমন যেভাবে আমরা সাবজেক্ট ইউজ করব সেই অনুযায়ী আমাদের এটা ব্যবহার হবে। আশা করি বুঝতে পারলেন। পরবর্তী আবার কোন একটা সুন্দর স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে আসবো, অল্প অল্প করে কিছু দেওয়ার জন্য। বেশি কিছু হয়তো ইউটিউবে দেওয়ার মতো উই ডোন্ট হ্যাভ টাইম টু গিভ ইউ, উই ডোন্ট হ্যাভ টাইম টু প্রোভাইড মেনি থিংস ইন দ্য ইউটিউব। এটা আমাদের দেওয়ার মতো সময় সেই রকম ভাবে নাই, তবে চেষ্টা করছি। উই আর ট্রাইং টু প্রোভাইড ইউ মেনি থিংস ফ্রম ইন্টারনেট। কিন্তু অফলাইনে আমরা ধরে 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 মৌখিকভাবে প্রশ্নোত্তর করে করে ছাত্রদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। আমাদের অফলাইন ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদেরকে পরিবেশন করা হয় তাদের সামনে ইংরেজিগুলোকে, তাদের সামনে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন
ইংরেজি কথা বলার কৌশল নিয়ে আমরা কাজ করি, যাতে করে তার ফ্লুয়েন্সিটা অত্যন্ত ভালো হয় এটা। আর এবং ভোকাবুলারির উপর অনেকগুলো কাজ করা হয়, মৌখিকভাবে বারবার ধরা, বারবার শোনা, বারবার বলা, বারবার জিজ্ঞাসা করা। কোনো পড়া না নিয়ে বাড়ি যাওয়া যাবে না, কোনো পড়া না দিয়ে যাওয়া যাবে না। রেগুলারলি ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড ইউ হ্যাভ টু টেক। আপনাকে দিতেও হবে, নিতেও হবে রেগুলারলি। কোনোদিন এমন থাকবে না যে আপনি দিতে নিতে পারবেন না। এটাই আমাদের অফলাইন সিস্টেম। অনলাইন থেকে আমরা সামান্য কিছু বোঝানোর চেষ্টা করছি। উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, উই আর ট্রাইং টু কনভিন্স ইউ হোয়াটস দ্য ফ্যাসিলিটি, হোয়াটস দ্য ফিচার্স ইন আওয়ার স্পিকিং ইংলিশ। আমাদের ইংরেজি কথা বলার মধ্যে ইন আওয়ার গ্রামার প্রোগ্রাম, আমাদের যে গ্রামার প্রোগ্রামগুলো কি সিস্টেমে আমরা পরিচালনা করতে চাচ্ছি তার সামথিং কিছু নমুনা বলতে পারেন। বাকিটা আমরা অনেক ব্যবস্থাপনা রেখেছি, যেখানে ছাত্রদেরকে নিয়ে কারবার করি, ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠান, আমাদের চ্যানেল একই নাম, ইউনিক ইংলিশ ফ্যামিলি। আগামীতে আবার কোন একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।